তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আটকে উন্নয়নের কাজ। ৩ মাস ধরে একটি রাস্তা তৈরির অনুমতি মিলেছে, কিন্তু কেবলমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সেই কাজ আটকে রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। রোড এসছে, সেই রোডটা জেলা পরিষদ থেকে এসছে, আমাদের পঞ্চায়েত সমিতি দেয় না, পঞ্চায়েতও দেয় নাই। সেই রোডটাকে পঞ্চায়েত ব্লকের কিছু নেতা অবজেকশন দিয়ে খালি বন্ধ করে দিচ্ছে। এই 3 মাস ধরে বোর্ডটা ঝুলিয়ে দিয়েছে ওই তৃণমূলের কিছু নেতা, ব্লকের নেতা। আমি বলে দিচ্ছি, রবি মুর্মু, তরু আর দুলাল, বুঝতে পারলে? হ্যাঁ, টাকা স্যাংশন হয়ে গেছে। কন্ট্রাক্টরকে ব্লকে ডেকে হুমকি দেয় যে রোডটা করবে না। এরকম কারো কি জানি, ওদের মর্ম ওরা কি জানে, আমি বলতে পারবো না যে ওদের কি প্যাক আছে না কি আছে। আর জেলা পরিষদ আমাদেরকে রোডটা দিয়েছে, যেহেতু জেলা পরিষদ দিয়ে আমরা বলেছি, জেলা পরিষদ দেখেছে, রোডটা দিয়েছে। আর 1 নম্বর কথা, একটা জলের প্রকল্প এসেছিল, সেটাকেও বন্ধ করে দিচ্ছে। এই কাজ যেহেতু গ্রামে হবে, গ্রামের লোকের অসুবিধা কিছু, রাজনীতি করতে হলে রাজনীতি জায়গায় করুন। হ্যাঁ, এইখানে বন্ধ বলতে এইখানে আমাদের গ্রুপ বাজি থেকে কিছু লোক যে ব্লকে যে অবজেকশন দিচ্ছে, আর ব্লকের রিতারা আজ নয় কাল এইসব করছে। এবারে পরিষ্কার কথা যে কাজটা আমাদের যে করে হোক ইমিডিয়েটলি আমাদের চালু করতে বলুন। যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল, এখানে কিছু না হলে মোটামুটি 150টা, কিন্তু রাস্তাটা বহুবার জেলা থেকে এসেছে। বেশিরভাগই যারা লিডে রয়েছে, ব্লক সভাপতি আমাকে অনেকবার কথা বলেছে, এই ফজলুর রহমান অনেকবার বলেছে যে হ্যাঁ পরে যাবো, আমি গিয়ে করে দেবো। ভোটের আগে 4-5 বার আসার কথা, কিন্তু আসে নাই। তারপরে ভোটের পরে হবে না করার কারণ যে তোমাদের গ্রামে যে গ্রামে মানুষের মদ, 75% লোক এদিকে মদ আছে, 25% লোকে বিভ্রান্ত করছে। প্রচুর কাজ এসছে গ্রামে, প্রচুর কাজ এসছে, জল প্রকল্প আছে, ড্রেন আছে, এবং ইদানিং একটা কাজ আমরা ডাইরেক্ট ড্রেনের ক্ষেত্রে যে সমস্যা আমাদের ড্রেনের ক্ষেত্রে যেখানকার ড্রেন সেখানেই হওয়ার কথা, কিন্তু সেখানে কবির মল্লিক বলে এক ভদ্রলোক, তিনি সেখানে কেস করেছেন গ্রামবাসীর বিরুদ্ধে যাতে এখানকার ড্রেন না হয়। তাই আমরা বলেছি সেখানকার ড্রেন যদি না হয়, শিডিউলের বাইরে কাজ করাটা অসম্ভব হয়ে যায়। তাই ইঞ্জিনিয়ারকে বলেছে শিডিউলের বাইরে কাজ করা যাবে না। তার জন্য সেই পরিপ্রেক্ষিতে তিনি আবার নতুন করে শিডিউল তৈরি করার পর সেখানে পাস হবে, তারপরে পুনরায় ড্রেনটা যদি হয় সেখানে হবে। গ্রামবাসী আরও প্রকাশ্যে অভিযোগ করছে যে তারা কন্ট্রাক্টর যিনি যাচ্ছেন কাজ করতে, তাদের কাছ থেকে আপনারা কাটমানি চেয়েছেন, যার জন্য এটা মিথ্যা কথা, কোনো প্রমাণ নাই, এটা মিথ্যা কথা। আমরা কেন কাটমানি চাইতে যাবো? কিন্তু এখানে গ্রামবাসী তো বলছে। গ্রামবাসী কী করে জানলো আমরা কাটমানি চেয়েছি? কন্ট্রাক্টর তাদের কিছু বলেছে? তো কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করুন না, কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলেই তো বলে দেবে। এটা মিথ্যা, সুপরিকল্পিত। আমাদেরকে সেখানে ইলামবাজার ব্লককে হেয় করার জন্য কেউ হয়তো ইন্ধন দিয়ে সেটাকে করানোর চেষ্টা করা হচ্ছে। না, এই আবার অভিযোগ করছে যে তারা কাজল শেখের অনুগামী বলি হয়তো। সে আমাদের কে কার অনুগামী